যখন জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম নুসরাতের মা সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে গেলেন, তখন ব্যাংকের সব অফিসার তাকে ভিক্ষুক ভেবে অপমান করেন। কেউ ভাবতেও পারেনি এই সাধারণ মহিলা আসলে জেলার ডিএম ম্যাডামের মা। তাকে অবজ্ঞার চোখে দেখে সবাই ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছে। এমন সময় মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান। কাউন্টারে কল্পনা নামে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল। বয়স্ক মহিলা কল্পনাকে বললেন, বেটি, আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, এই যে চেক। কল্পনা চেক না দেখেই মহিলাকে বলতে শুরু করল, তোমার এত সাহস কি করে হলো ব্যাংকে আসার? এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয়। ভিখারি কেন এসেছ? এই ব্যাংক বড় লোকদের, এখানে বড় বড় লোকদের অ্যাকাউন্ট আছে। তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতা নেই। বেরিয়ে যাও এখান থেকে, নইলে মেরে তাড়াবো। মহিলা বললেন, বেটি, তুমি আগে চেকটা তো দেখো, আমাকে 5 লাখ টাকা নগদ তুলতে হবে। এটা শুনে কল্পনা রেগে গেল। এটা কোনো মজা করার জায়গা নয়। তুমি কি ভাবছো তুমি যা বলবে আমি তাই মেনে নেব? তোমার মতো মহিলার এমন ক্ষমতাই নেই। আর কি বললে 5 লাখ? জীবনে কখনো এত টাকা দেখেছো? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। ঠিক তখন ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন, কে এত হট্টগোল করছে? কল্পনা তৎক্ষণাৎ বলল, কোনো ভিক্ষুক মহিলা স্যার, যেতে চাইছে না। ব্যাংক ম্যানেজার রেগে বাইরে এলেন এবং কিছু না জিজ্ঞাসা করে সেই বয়স্ক মহিলাকে একটা জোরে থাপ্পড় মারলেন। থাপ্পড় এত জোরে ছিল যে মহিলা টলমল করে মাটিতে পড়ে গেলেন। তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডেকে বললেন, কি করছো? টেনে হিচড়ে বের করে দাও এই মহিলাকে। জানি না কোথা থেকে এসব লোক এসে পড়ে। কল্পনা জোর করে মহিলাকে ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সব দেখছিল। কেউ জানত না যে এই মহিলা জেলার ডিএম নুসরাতের মা, আর এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। বাড়ি ফিরে মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম নুসরাতকে ফোন করে সব ঘটনা বললেন। কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হয়েছে, কিভাবে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে নুসরাত ভেতর থেকে কেঁপে উঠলেন। তার কাছে এটা যেন আগুনের চেয়েও কম ছিল না। তিনি কাঁদতে কাঁদতে মাকে বললেন, মা, কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব। পরের দিন সকালে নুসরাত সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। তাদের চোখে অশ্রু ছিল, গর্ব এবং বেদনা দুটোই। নুসরাতের মা তার মেয়ের জন্য গর্বিত ছিলেন। তিনি কত কষ্টে তাকে মানুষ করেছেন, পড়াশোনা করিয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন। সকাল ঠিক 11টায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন। ব্যাংক তখনও খোলেনি, যদিও ব্যাংক খোলার সময় ছিল 10টা। নুসরাত শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা ভেতরে প্রবেশ করলেন। দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের